মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 জিওগ্রাফি পেজ নাম্বার 982 এর সমস্ত শর্ট প্রশ্ন আজকের আমি তোমাদের সামনে সমাধান করে দিচ্ছি। জিওগ্রাফি পেজ নাম্বার 982, বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তিটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, নদী। 1.2 রাজস্থানের মরু অঞ্চলের প্লায়া হ্রদকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, ধান্ধ। 1.3 বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, ট্রোপোস্ফিয়ার স্তরে। 1.4 কোরিওলিস বল সবথেকে বেশি অনুভূত হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, মেরুতে। 1.5 বেরিং স্রোত প্রবাহিত হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, প্রশান্ত মহাসাগরে। 1.6 চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, পেরিজি। 1.7 ফ্লাই অ্যাশ পাওয়া যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। 1.8 IIRS এর সদর দপ্তর, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, দেরাদুন। 1.9 নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, দোদাবেতা। 1.10 শিবসমুদ্রম জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, কাবেরী নদী। 1.11 বরদৈছিলা প্রভাবিত রাজ্য হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, অসম। 1.12 পার্বত্য অঞ্চলে মৃত্তিকার প্রকৃতি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, অম্লধর্মী। 1.13 সেল এর সদর দপ্তর, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, নতুন দিল্লি। 1.14 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখাগুলি যে রঙে দেখানো হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, বাদামি। বিভাগ খ, 2-এর দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এক্ষেত্রে শুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর আমি টিক চিহ্ন এবং অশুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর গুণ চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2.1.1 জি কে গিলবার্ট সর্বপ্রথম পর্যায়ন বা গ্রেড শব্দটি ব্যবহার করেন, এটি অশুদ্ধ। 2.1.2 ফন প্রবাহিত হয় রোন অববাহিকা অঞ্চলে, এটি অশুদ্ধ। 2.1.3 কুরোশীয় স্রোত একটি উষ্ণ সমুদ্র স্রোত, এটি শুদ্ধ। 2.1.4 নর্মদা নদী উপত্যকা হলো একটি গ্রস্ত উপত্যকা, এটি শুদ্ধ। 2.1.5 বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হলো বৃক্ষচ্ছেদন, এটি অশুদ্ধ। 2.1.6 ভারতের রুড় বলা হয় ভিলাইকে, এটি অশুদ্ধ। 2.1.7 রেডার একটি সেন্সার, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 নদী অববাহিকার মধ্যবর্তী স্থানকে দোআব বলে। 2.2.2 উষ্ণতা কমলে বায়ুর চাপ বৃদ্ধি পায়। 2.2.3 সমুদ্রবায়ু প্রবাহিত হয় দিনের বেলায়। 2.2.4 অকেজ মোবাইল একটি বর্জ্য। 2.2.5 হিমালয়ের উৎপত্তি টারশিয়ারি যুগে হয়েছে। 2.2.6 ভারতের দীর্ঘতম সড়কপথ হল NH-44। 2.2.7 জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়, তবে এটি বর্তমানে প্রথম স্থানের অধিকারী হয়েছে, কিন্তু 2011 সালের সেন্সাস অনুযায়ী যেহেতু আমাদের সমস্ত কিছু বিবেচনা করা হয়, তাই ভারতের স্থান এখানে জনসংখ্যার বিচারে পৃথিবীতে দ্বিতীয়। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? আলাস্কার ম্যালাস্পিনা। 2.3.2 মার্কিন যুক্তরাষ্ট্রে বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কি বলে? টুইস্টার। 2.3.3 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। 2.3.4 DDT এর পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। 2.3.5 ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। 2.3.6
কোন শহরকে ভারতের কমলালেবুর শহর বলে? নাগপুর। 2.3.7 কোন চাষকে রেটুন চাষ বলা হয়? ইক্ষু চাষকে। 2.3.8 পেট্রোরসায়ন শিল্পের মূল উপাদান কি? খনিজ তেল। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বাম দিক। 2.4.1 মৌসুমি বিস্ফোরণ, এক্ষেত্রে সঠিক উত্তর কেরল। 2.4.2 কারেওয়া, এক্ষেত্রে সঠিক উত্তর জম্মু কাশ্মীর। 2.4.3 পারাদ্বীপ বন্দর, এক্ষেত্রে সঠিক উত্তর উড়িষ্যা। 2.4.4 গম, এক্ষেত্রে সঠিক উত্তর সোনালিকা। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।